কুমিল্লা এখন তিনটা টুকরা হয়, তিন জেলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, আরেকটা হলো চাঁদপুর, ঠিক না? চাঁদপুর পুরান বাজার মধুসূদন হাই স্কুল ময়দানে 3 দিন সম্মেলন হয়, 1 লক্ষের বেশি লোক হয়, লম্বা কথা। আমিও 3-4 বার সেই সম্মেলনে বক্তৃতা করে এসেছি, মাহফিলে দাওয়াতে গিয়েছি। আমার উস্তাদ 2টি কিতাব তিনি আমাকে পড়িয়েছেন। আওলাদে রসুল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহের ডায়েরির ছাত্র, আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস আব্দুল লতিফ শাহ হুজুর, তিনি জিন্দা আল্লাহর কুতুব, 39 বছর বুখারী শরীফ পড়াইছেন। ছাত্ররা যখন বুখারীর ইবারত পড়তো, قال امام البخاري رحمه الله تعالى حدثنا المكي بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمة بن الاكوع قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। ছাত্ররা ইবারত পড়তো আর উনি বুখারী শরীফের কাগজের পাতায় নবীজির চেহারা দেখতে পাইতো। সেই দরজার কুতুব উনি মাহফিলের সভাপতি। 3য় দিন শেষ মুহূর্ত শেষ অধিবেশন মোনাজাত, রাত 12টা। হুজুর স্টেজে আসছেন, বয়োবৃদ্ধ, একেবারে জীর্ণ শীর্ণ হুজুরের স্বাস্থ্য ছিল তখন। 41 বছর আগের ঘটনা বলছে। হুজুর যাওয়া মাত্র মানুষ খুশি, 1 লাখ লোক, রাত 12টা, একজনও নড়ে না। চাঁদপুরের মানুষ জানতো মুহাদ্দিস সাহেব হুজুর দোয়া করলে আল্লাহ একটাও ফিরায় দেয় না। বড় কুতুব দরজার বছর বলছে। জাফরাবাদ মাদ্রাসার পাশে হিন্দু মহল্লা, ওদের যত রোগ বিধি হইতো, একটা হিন্দু ডাক্তার কবিরাজ কাছে যেত না। মুহাদ্দিস সাহেব হুজুর কাছে পানি পড়াই না খাওয়াই দিত, জ্বর বেদি রোগ বেদি সব শেষ। আল্লাহর ওলি মঞ্চে বসলেন, এই যে আপনারা মুনাজাতের অপেক্ষা, আমরা মুনাজাত দেব, এইরকম সব মানুষ হাঁ করে তাকিয়ে আছে। হুজুর স্টেজে বসে একটা কথাও বলে না, চুপচাপ মাথাটা নিচু করে একটু মোরাকাবার হালতে আছেন। 4 মিনিট 5 মিনিট চোখও খোলে না, মানুষের দিকেও তাকায়। 6-7 মিনিট পরে চোখ খুলে বলছে, বাবা, হাউমাউ করে কেঁদে বলছে, 3 দিনের সম্মেলন, এখন মোনাজাত। কত বড় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, মামুনুল হক সাহেব আব্বা, উনিও বয়ান করছে এই বছর, আলহামদুলিল্লাহ। যে জমানার শেখুল হাদিস বয়ান করে গেল, কত বড় আলেমরা 3 দিন বয়ান করলো। জি হুজুর। এরপরে হুজুর এইভাবে হাতটা ঘুরায় বললেন, 1 লাখের মতো লোক আমার সামনে, বাবা, তোমাদের অর্ধেক লোকের গালেই তো আমি দাড়ি দেখি না। লোকেরা শরম পেল, যাদের দাড়ি নেই, একটু মাথা নিচু। এরপর আবার হাউমাউ করে কেঁদে বলছে, বাবা, তুমি কি জানো, তুমি যখন সেলুনে বসে গালে সাবান লাগায়, ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায় নিজের গালের দাড়ি কাটতে যাও, তোমার গালে পুষ দিতে দেরি হয়, দাড়ি কাটতে দেরি হয়, নবীর কলিজায় কসকস করে ওই ছুরি লাগতে দেরি। কালান্দাররা চে গুয়া দিদা গুয়া, আল্লাহর ওলিরা যা বলে আল্লাহ পাকের আরশ দেখে দেখা। কখনো কখনো ওলি আল্লাহর 2 ঠোঁট আল্লাহ পাকের আরশের দরজা হয়েছে। 39 বছর বুখারী পড়ানো ঠোঁট এমন তাসির হলো, 10,000 যুবক দাঁড়ায় গেছে দাড়ি দেখা নিয়ে। এর মধ্যে একজন চাঁদপুর আলকায় জুট মিলের শ্রমিক নেতা নান্নু শেখ। সে শ্রমিক নেতা, ছাত্র না, যুবক না, মধ্য বয়সের 40-এর মতো। এক দৌড় স্টেজের সামনে এসে হুজুরের 2 পা জড়ায় ধরছে। হুজুর, আমি আলকায় জুট মিলের শ্রমিক নেতা। হুজুর, আমি যদি কোনো আলেমের মুখে জীবনে এই ওয়াজটা আগে শুনতাম যে আমার গালে ব্লেড লাগাইলে আমার রসুলের কলিজা ব্লেড লেগে যায়, আমি জীবনে দাড়ি ফেলতাম না। হুজুর, এই হাতটা দিয়ে বুখারী শরীফের কাগজের পাতা উল্টায় উল্টে আপনি বুখারী শরীফ পড়ান, আপনার এই হাতটা যদি আমার গালে লাগায় দেন, আমি দাড়ি রাখবো। আলহামদুলিল্লাহ। হুজুর খুশি মনে তার গালে হাত দিয়ে দিলেন। 6 মাস 2.5-3 ইঞ্চির মতো লম্বা চাপ দাড়ি, কি শাহজাহান বাদশার মতো লাগে। 6 মাস পরে পারিবারিক একটা অনুষ্ঠানে শয়তানে ধরেছে পরিবারকে, তাকে বাধ্য করলো, তুমি একবার দাড়িটা ফেলাইয়া দিয়ে অনুষ্ঠানটায় যান, এসে যে দাড়ি রাখবে আমরা আর ফেলতে পারবো না। কিন্তু নান্নু রাজি হতে চায় না। কেন? মুহাদ্দিস সাহেব হুজুর ওয়াজ তার বিশ্বাস হয়ে গেছে যে আমি যে দাড়ি ফেলবো, যদি নবীজির কলিজায় ছুরি লেগে যায়। আমার ভাইরা, চাঁদপুর মধুসূদন হাই স্কুল ময়দান এখনো গেলে দেখবেন মাঠের কোন একটা হোটেল, পলাশ হোটেল, তার 1/4 কিলোমিটার দক্ষিণে জায়গাটার নাম লোহারপোল। তদানীন্তনকালে 40 বছর আগে ছিল, এখনো আছে। 3-4টা সেলুন এখনো আছে। নান্নু 6 মাসের যত্ন করা দাড়িটা রেখে সকালবেলা সেলুনে যাইয়া বসেছে। হিন্দু নাপিত সেলুন খুলে পাশের দোকানে চা খেতে গিয়েছে। নান্নু শ্রমিক নেতা চেয়ারে বসে সেলুনের গ্লাসের দিকে তাকাইয়া টপ 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 করে চোখের পানি, নান্নুর চোখের পানি বুক ভেসে যাচ্ছে। মনে মনে ভাবে,
পরিবারকে খুশি করার জন্য দাড়ি তো ফালাবো, কিন্তু যদি সত্যি নবীজির কলি যায় ছুরি লেগে যায়, আমি কোন মুখ নবীজিরে দেখাবো? নান্নু টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মনে রেখো বানিয়া চং, আল্লাহ পাক মাঝে মাঝে দুই একটা ঘটনা ঘটায়া প্রমাণ করে দেন আমি যেমন ছিলাম তেমন আছি। হাসিনার মতো শাসককে যদি রান্না করলো, খেয়ে যেতে দিল না, আবার প্রমাণ করে দিল ক্ষমতা তোদের হাতে না রে, ক্ষমতা আমি আল্লাহর হাতে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, মাঝে মাঝে অলৌকিক ঘটে। এই যে বাংলাদেশে যে ভূমিকম্পটা হলো, আর এক স্কেল বেশি হলে ঢাকায় 10 লাখ লোক চাপা পড়ে মারা যাইতো। ঠিক কিনা জোরে কন? আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ঘটনা ঘটায় প্রমাণ করে দেন। এর মধ্যে নাপিত এসে বলছে, নান্নু ভাই আপনি আমার নিজের কি বলা হয় কাস্টমার, প্রতিদিন ক্লিন শেভ করে দেই, 6 মাস হলো আসেন না, আমি আপনি চাপ দাড়ি রেখেছেন, অনেক সুন্দর দেখা যায়, দাড়ি রাখলেন কেন, আবার দাড়ি কাটতে আসছেন কেন? আমি তো আগামাথা কিছু বুঝলাম না। আল্লাহু আকবার। বাবা এই কথা বলে কে? এই কথা বলে কে? কত বড় নিমুখ খারাপ হলি, এত বড় রুহানি কথা, এটা তো বিরাট অন্যায় কথা হয়ে গেল। ছি 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 ছি। খেলে আউলিয়া বে খেলে দেলিয়া। ঠিক কিনা? আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা মুনাজাতের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। এ কাজ জীবনে করবেন। আই ডো নট লাইক ইট। এগুলো একদম না পছন্দ। বুঝেন না, কলগেন নাই। একটা চা একটু আদা মুখে দেই না কথা বলার সময়, কেউ ডানে বামে মাথা নাড়ে, 1 কাপ চা খাইলে সাথে সাথে আমি মাইক ছেড়ে দিই। মেহমানদারির জায়গা আলাদা, স্টেজ আর মাহফিল মেহমানদারির জায়গা না। এখানে রুহানি খেয়াল যত বাড়বে তত রুহানি ফায়দা হবে। ঠিক কিনা? এ কাজ কোনোদিন করবেন না যে স্টেজে কথা বলা, ডানে বামে তাকানো, মোবাইল ফোন ব্যবহার করা অপরাধ। হিন্দু নাপিত বলছেন, নান্নু ভাই আপনি আমার কাস্টমার, প্রত্যেক দিন ক্লিন শেভ করে দিতাম, 6 মাস হলো আসেন না, দাড়ি ভালোই তো দেখা যায়, কি সুন্দর চাপ দাড়ি, দাড়ি রাখলেন কেন? আজকে কাটতে আসছেন কেন? কাটতে আসছেন ভালো কথা, কান্দেন কেন? আমার ভাইয়েরা, আলকায় জুট মিলের শ্রমিক নেতা নান্নু ডাকদা বলে, নাপিত সাবধান, হিন্দু মানুষ তোমার এত কথা বুঝার দরকার নাই, আমার গালে সাবান লাগাও, ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায়া কয়েকটা টান্দা আমার দাড়িটা ফালাইয়া দাও। দাড়ি কামেন না বাবারা, বেনামাজি বাবারা, বেপরদা মামুনের, সুদখোর, ঘুষখোর, হারামখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ বাবারা, ভালো করে শুনে নাও, আমিও কবর পথের যাত্রী, তুমিও কবর পথের যাত্রী। কখন আজরাইল তোমাকে আমাকে নিতে আসবে আমারও জানা নাই, তোমারও জানা না। ঠিক কিনা বাবা? নান্নুর গালে সাবান লাগাইয়া হিন্দু নাপিত নতুন ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকায়, আল্লাহ নান্নুর গালের সাথে লাগায় একটা টান্দা মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছে। নান্নু জোর করে চক্ষু বন্ধ করে রেখেছে, একটা টান দেওয়া মাত্র জবাই করা গরুর মতো গলগল গলগল করে রক্ত বাহির হইতে শুরু হয়ে গেছে। একটা টান্দা নাপিত থরথর থরথর করে কাঁপতেছে। নান্নু তো চোখ বন্ধ, দেখে নাপিত আর ব্লেড টানে না, চোখ খুলে ধমক দেয়, কাজ করো না কেন? নিচের দিকে তাকায়া দেখে তার সাদা জামা রক্তে লাল হয়ে যাচ্ছে। নান্নু ডাক ডাকায়, নাপিত তুই কি আমারে খুন করে ফেলাইলি? এত রক্ত কোথায় থেকে আসতেছে? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নাপিত ডাক ডাকায়, নান্নু ভাই 25 বছর ধরে নাপিতের কাজ করি, আজ পর্যন্ত চুল পরিমাণ কারো চামড়া কাটি নাই, আপনারও তো চামড়া কাটা গেছে বলে মনে হয় না, একটা টান্দা মাত্র কয়েকটা দাড়ির গোড়া কেটেছি, এই রক্ত কোথায় থেকে আসতেছে আমি জানি না। হ্যাঁ দাড়ি কামান না বাবারা, বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা শোনো, পাশের রহমান ফার্মেসি থেকে ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে ওই জায়গাটা গরম পানি দিয়ে ওয়াশ করে যন্ত্রপাতি দিয়া দেখে একটা চিৎকার দিয়া ডাক্তার বেহুশ হয়ে গেছে। ডাক্তার ডাক্তার কয়, নান্নু রে খোদার কসম এই রক্ত তোমার রক্ত না। নান্নুর কলিজায় আগুন লেগে গেছে, রক্ত মাখা জামা নিয়ে দৌড়াইতে শুরু করেছে। আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব হুজুর তখনও বেঁচে ছিলেন। যায়া বলছে, হুজুর আমার জুতা দিয়ে পিটান, আমার মারেন মারেন। হুজুর বলে, বাবা হঠাৎ সকালবেলা একটা যুবক মানুষ, হাতে রক্ত মাখা জামা, গালে রক্ত ঝরতেছে, কি হয়েছে বাবা? হুজুর শুধু মধুসূদন হাই স্কুল মাঠে আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছে, আপনি বলেছিলেন দাড়িতে ব্লেড লাগাইলে নবীজির কলিজা ব্লেড লেগে যায়,
শয়তানের পরামর্শে আজকে দাড়িটা ফেলতে গেলাম, একটা টান্দা নাপিত কয়েকটা দাড়ির গোড়া কেটেছে। হুজুর আপনিও দেখেন, আমার গালে চুল পরিমাণ চামড়া কাটা যায় নাই, অথচ রক্তে আমার জামা লাল হয়ে গেল। আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেব এই কথাটা শোনা মাত্র একটা চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে। একটা থাবাদা নান্নুর হাত থেকে রক্ত মাখা জামাটা নিয়া একবার চুমা খায় আর একবার নাকে লাগায়, আর ডাক ডাকয় নান্নু রে, এই রক্ত থেকে আমার নবীর কলিজার রক্তের ঘেরান পাওয়া যায়। নান্নু ডাক ডাকে, হুজুর আমারে মাফ কইরা দেন, আমাকে তওবা করায় দেন, আর জীবনে দাড়িতে ব্রেক লাগাবো না। 3 দিনের তাফসীর মাহফিলের সমাপনী অনুষ্ঠানে মেয়ে বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে, এখনো দাড়ি রাখো নাই। নানা দাদা হয়ে গেছো, দাড়ি রাখো নাই। যুবক, তুমি দাড়ি হওয়া মাত্র কাটা সাসা শুরু করেছো। আজকে যখন না দাড়িতে ব্লেড লাগে, আমার নবীর কলিজায় ব্লেড লেগে যায়। আল্লাহর কোরআনের ইজ্জতে, নবীজির মহাব্বতে আজ থেকে দাড়ি আর ফেলবা না। এতদিন দাড়ি ছিল না, আজ থেকে দাড়ি রাখবা। যাদের দাড়ি আছে তারা হাত তুলবেন না, যাদের নাই তারা কারা দেখাতে পারে, হুজুর নবীজির কলিজায় ছুরি মানবো না, এখন থেকে আমি দাড়ি রাখবো, নবীর কলিজা ঠান্ডা করবো। হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। কারা কারা দাড়ি রাখার নিয়ত করতে পারো? যুবক বাবার একটু হাত উঁচা করে আল্লাহু আকবার বলে দেখাও। মধ্যবয়সী বাবার আগেই বলেছি, দাদা হয়ে গেছো, নানা হয়ে গেছো, দাড়ি এখনো রাখো নাই, ঠিক কিনা বলেন? যারা দাড়ি রাখার জন্য হাত তুলেছো তারা একটু আল্লাহু আকবার বলে দাঁড়াও, সুসংবাদ শোনায় দিই। 1 সেকেন্ড আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, আরো জোর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। 2 হাত এইরকম উঁচা করে রাখো। এই মুহূর্তে একদল ফেরেশতারা তোমাদের ছবি নিয়ে মদিনায় নবীজিকে দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বানিয়াচংয়ে তাফসীর মাহফিলে এতগুলি যুবকেরা দাড়ি রাখা নিয়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী বলতেছেন ওদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। হাত নামাও। 3 দিনের মাহফিল সফল। আমরা দাড়ি টুপি আর ঈমান নিয়ে বাড়িতে যাচ্ছি, ঠিক কিনা জোরে কর। আলহামদুলিল্লাহ। আত্তাহিয়াতুর শুরুতে বসে ডাইন হাতটা উঁচা করেন। এখন শপথ আর মুনাজাত। আরো কাছে, আরো কাছে, একদম আমার মৌচাকের মতো আমার কাছে চলে আসুন। দাঁড়ানো লোকেরা বসে বলুন আখিরে মুনাজাত। আর কেউ বসে দাঁড়িয়ে থাকলে কিন্তু মুনাজাতে শরীক হতে দেব না, বসতে হবে। ডান হাতটা উঁচা করেন সবাই, ডান হাত আরো উঁচা করেন আল্লাহু আকবার বলে, আরো বেশি উঁচা করতে হবে আল্লাহু আকবার। আপনার সামনে যে ভাই বসছে ওই ভাইয়ের পিঠের উপরে হাতটা রেখে শিকল বাঁধবেন। একজন আরেকজনকে ডান হাত দিয়ে ধরেন, একজন আরেকজনকে ডান হাত দিয়ে ধরেন। এই বাতাস বন্ধ হয় কেন বাবা? কোন একটা পাগড়ি আমার হাতে দেন, একটা পাগড়ি, পাগড়ি পাগড়ি হলে ভালো হতো, লম্বা ধরেন, চলবে। এটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনারা এদিকে আসতে হবে না তো, একজন একজন গায়ে গায়ে ধরলে আমার হাত ধরা হয়ে গেল, ঠিক কিনা? 3টি বিষয়ে বজ্র কঠিন বয়াত নিয়ে আমি শপথ গ্রহণ আগেই বলেছি। ওই 2.5 ঘন্টা আগে যদি পছন্দ না হতো আমি বয়ান শুরু করতাম না, ঠিক কিনা? 2 কথা পছন্দ হয়েছিল, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমে আপনার জীবন দিতে রাজি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়তের জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা জোরে বলেন। তাই 2.5 ঘন্টা কথা বলে সুন্নত আপনাদের হাতে মাথায় গালে দিয়ে এখন 3 বিষয়ে আমরা শপথ নেব। 1, আর কোন তন্ত্র মন্ত্র নয়, বাংলাদেশে এবার আল্লাহর হুকুম নবীর তরিকা ইসলামী খেলাফত রাষ্ট্র চাই। 2, নাকের আগায় দম থাকতে 18 কোটি মুসলমান নবীর শত্রু কাদিয়ানীদেরকে আর নবীর চেয়ারে বসতে দেব না। 3, মনে রেখো একা একা আল্লাহর ওলি হওয়া যায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এমনকি একটা ড্রাইভার হতে হলো আরেকটা ড্রাইভারকে ওস্তাদ ওস্তাদ বলে 1 বছর তার পিছে পিছে জুতা টানতে হয়, ঠিক কিনা? তাহলে কোথায় তুমি পেলে একা একা আল্লাহর ওলি হয়ে যাবে? আল্লামা জুনায়েদ বাবুনগরী 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস, ঠিক কিনা? আমাকে এজাজত খেলাফত দিয়ে বলছেন, নুরানী সাহেব আমি বাংলাদেশের বহু জায়গায় দেখলাম আপনি যখন মঞ্চে বসে থাকেন রাত 1টা না 2টা না ফজরের সময় হয়ে গেছে, মানুষ ঘড়ির দিকে তাকায়, আপনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এই মানুষগুলির খালি হাতে বিদায় দেন না, একটু তরিকার তওবা করাই দিয়ে। সুবহানাল্লাহ। কারণ এই যে আমরা শিকল বিদেশি মূল্য কি জানেন? আল্লাহু আকবার। মারিফাতের মহাসম্রাট অগ্নিপুরুষ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি লিখেন, মুসলমান যদি কোনো মজমায় কোনো মজলিসে মাহফিলে গায়ে গায়ে হাত দিয়ে শিকল বেঁধে তওবা করে, এই শিকলের মধ্যে একটা লোকের তওবা কবুল হলে তার উসিলায় সবার গুনাহ মাফ। আমার ভাইরা, তাহলে 3 কথায় শপথ নিতে হলে 3 নাম্বার, হুজুর আমরা মাথায় টুপি রাখবো, গালে দাড়ি রাখবো, হুজুর আগে মেসওয়াক করবো, খাওয়ার আগে দস্তরখান বিছাবো, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, উপযুক্ত মেয়ার স্ত্রীকে হাত মোজা পা মোজা বোরকা পরা ছাড়া ঘর থেকে বের হতে দেব না, ঠিক কিনা বলেন?
আর বাদ ফজর বাদ মাগরিব 2 বেলা একটু মাওলার প্রেমে মাওলার জিকির করব, ঠিক আছে ইনশাল্লাহ। এইটুকুন করতে পারলে আপনারা আমাদের চিস্তিয়া সাবরিয়া তরিকায় ঢুকে যাবেন। এই যে চরমনাই, উজানি, দাওয়াতুল হক, তারপরে হলো আপনার কওমি মাদ্রাসা, এরপরে হলো আমাদের হেফাজত ইসলাম, যত আহলে হক ওলামা ইকরাম আছেন সবাই চিস্তিয়া সাবরিয়া তরিকার অন্তর্ভুক্ত, ঠিক কিনা? মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলবো আমার সাথে জোরে জোরে বলবেন পুরুষরা। মা বোনরা এতটুকুন আওয়াজে বলবেন, আপনার ঠোঁটের আওয়াজটা শুধু আপনার কান পর্যন্ত যেতে পারবে, এর চেয়ে বেশি জোরে মহিলারা বলা যাবে না, ঠিক কিনা? কিন্তু আপনারা সাধ্যমতো মধ্যম আওয়াজে জোরে বলবেন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ख़त्म नबूवत और तरीक़ा चिश्तिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्ददिया के हाथ ऊपर फ़कीर मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा हजरतुल अल्लाम मुहद्दिसुल असर शेखुल उलमा वल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनैद बाबूनगरी रहमतुल्लाह अलैहि। आय अल्लाह खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब का, और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे हशर का। आमीन।